নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদের ইতিহাসের পাতায় লুকিয়ে আছে অসংখ্য রহস্যময় গল্প। আজ আমরা এসেছি এমন এক স্থানে যাকে ঘিরে প্রচলিত রয়েছে এক শিহরণ জাগানো কাহিনী। এটি হলো নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি, অনেকে বলে জীবন্ত কবর। কিন্তু কেন একজন নবাব কন্যাকে মসজিদের সিঁড়ির নিচে সমাহিত করা হয়েছিল, চলুন জানা যাক সেই ইতিহাস। 1737 সালে আজিমুন্নেসা বেগম এই সুন্দর মসজিদটি নির্মাণ করেন। তাকে ঘিরে একটি ভয়ঙ্কর জনশ্রুতি আজও মুখে মুখে ফেরে। কথিত আছে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে তিনি নাকি শিশুদের কলিজা ওষুধ সেবন করতেন। যখন এই প্রকাশ্যে এইসব খবর আসে তখন তাকে মসজিদের সিঁড়ির নিচে জীবন্ত সমাহিত করার নির্দেশ দেওয়া হয়। বিশ্বাস করা হয় পুণ্যার্থীদের ধূলিকণা তার কবরের উপর পড়লে তার পাপের প্রায়শ্চিত্ত হবে। তবে ইতিহাসবিদদের একাংশ এই কাহিনীকে নিছক লোককথা বলেই মনে করেন। তাদের মতে আজিমুন্নেসা বেগম ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও বিনয়ী। তার পিতা নবাব মুর্শিদ কুলি খাঁও কাটরা মসজিদের সিঁড়ির নিচে সমাধিস্থ করতে চেয়েছিলেন। সম্ভবত সেই ঐতিহ্য অনুসরণ করে আজিমুন্নেসা বেগমের নিজের সমাধির জন্য স্থানটি বেছে নিয়েছিলেন। 1997 সালে ভয়ঙ্কর ভূমিকম্পে মসজিদের অনেকটাই ধ্বংস হয়ে গেলেও সমাধি ও সিঁড়ি আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছেন, এক সময় মসজিদটি অপূর্ব কারুকার্যে সজ্জিত এক দৃষ্টিনন্দন স্থাপনা ছিল, কিন্তু কালের প্রবাহে তার আর প্রায় কিছুই অবশিষ্ট নেই। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও একটা দেওয়াল খাড়া হয়ে আছে। আজিমুন্নেসা বেগমের এই জিন্দা কবর আজও রহস্যে ঘেরা। এটি কি ছিল নিষ্ঠুর শান্তির ফল, নাকি বিনয়ী এক নারীর শেষ ইচ্ছা? সত্যটা হয়তো ইতিহাসের আড়ালেই রয়ে গেছে। যাক, ভিডিওটি কেমন লাগলো আপনাদের মন্তব্যে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে মুর্শিদাবাদের অন্য কোনো প্রকৃতির বা ঐতিহাসিক স্থানে। নমস্কার।